হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা দেখাবো আজকে ঝটপট কিভাবে অল্প সময়ের মধ্যে অল্প মশলায় ঝোল তরকারি রান্না করা যায় মাছের। গরম কড়াইতে তেল দিয়েছিলাম, এখন এর মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু মরিচ কুচি দিয়েছি। পেঁয়াজ মরিচের কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা একটু ভাজা ভাজা হয় গরম তেলে। খুব সিম্পল প্রসেসে আপনারা এইভাবে তরকারি রান্না করতে পারবেন, সেটা যে কোনো মাছের। আমি আর একটা চুলায় একটু গরম পানি দিয়েছিলাম, দেখেন যে তেলের মধ্যে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এই জন্যই দিলাম যে আমার মশলাটা যাতে পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো হলুদের গুঁড়া। এটা যার যার আইডিয়ার উপরে দিতে হয়। একটু নাড়াচাড়া দিয়ে আমি মিক্সড করে নিলাম। এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া ঝাল যে যেমন খান, যদি কেউ বেশি ঝাল খান সেক্ষেত্রে বেশি দেবেন, কম খাইলে কম দেবেন। আমি স্বাভাবিক ঝাল খাই, আমি স্বাভাবিক দেওয়ার চেষ্টা করছি, খুব বেশিও খাই না কমও খাই না। দিয়ে দিচ্ছি একটু লবণ, স্বাদ মতো লবণ দেবেন। এটাও আইডিয়ার উপরে, মানে ব্যাচেলার বাসায় যারা থাকেন, রান্নাবান্না ঝামেলা অনেকে আছে, পোয়ার রান্না খাইতে পারে না, তারা এইভাবে ফলো করলে যে কোনো মাছের তরকারি এইভাবে রান্না করতে পারবেন। একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। যেহেতু আমার মশলা বাটার কোনো ব্যবস্থা নাই, যার কারণে একটু নাড়াচাড়া করলে আমার পেঁয়াজ বা মরিচটা একটু ভালো করে মিক্স হবে। দেখেন কষানো হয়েছে। এখন এর মধ্যে আমি কিউব সাইজের আলু, টমেটো এবং বেগুন কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে এখন আমি কি করব, একটু নাড়াচাড়া দিব। হালকা নাড়াচাড়া দিলে এগুলোর সাথে মশলাগুলো একটু যাতে মিক্সড হয় মশলাটা। মোটামুটি এভাবে করে নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্সড করে নিলাম। মশলাটা মিক্সড করে নিয়ে খুব সুন্দর করে মিক্সড করতেছি। এভাবে যদি মিক্সড করে দেন, মিক্সড করে দিয়ে দেন এর উপরে একটা ঢাকনা দিয়ে দেবেন। আমি এখানে একটা স্টিলের বল ব্যবহার করছি, আমার এখানে ঢাকনার ব্যবস্থা নাই ম্যাচ বাসা, তো আপনারা ভালো একটা ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখেন আমি আবার একটু নাড়াচাড়া দিচ্ছি। আমার আলু এবং বেগুনটা একটু ভাজা ভাজা হয়েছে এবং মশলাটা মিক্স হয়েছে। আমি অবশিষ্ট যে গরম পানিটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন বলক চলে আসছে, মাশাআল্লাহ। তো যেহেতু আমার সবজির পরিমাণ বেশি কড়াইয়ের তুলনায়, যার কারণে আমি একটু পানির পরিমাণ বেশি দিচ্ছি, ঝোল তরকারি হবে। এইভাবে ফলো করলে আপনারাও রান্না করতে পারবেন খুব সহজে। যারা রান্না করতে না পারেন, বিশেষ করে ছেলেরা, এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য না, কারণ মেয়েরা অনেক প্রকারের মশলা দেয়। আমি মাছ আগেই ভেজে রাখছিলাম তেলে, ভাজা মাছগুলো উপরে দিচ্ছি। উপরে দিয়ে আমি আবার ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে। আশা করি আপনারাও পারবেন। চেষ্টা